তুমি কি আমাকে বিয়ে করে এনেছিলে খাটানোর জন্য? হ্যাঁ, যাতে বিয়ে না করলে আমার এই একটা ব্যাগে হয়ে যেত। দাও 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 দাও, ঠাম্মুকে বলে দাও যে তোমার নাতি নাতনিকে দেবে, ভাই দাদা দিদিকে বলে দাও। আচ্ছা, এখানে করেছি লাউ আলু আর পোস্ত দিয়ে ভাজা করেছি। একটু লাউ ছিল, সেটা আলু আর পোস্ত দিয়ে ভাজা। একটি সবজি নিয়ে এসছে, নতুন পটল নিয়ে এসছে 250 পটল 50 টাকা। আর না রেখে দেওয়া হয় বললো, তাহলে তো নষ্ট হয়ে যাবে, পয়সাটা ওয়েস্ট হবে। এখন সবজির যা দাম। সুয়ানির হাসিটা যেহেতু দেখো, তো এখন সুয়ানি পড়তে বসেছে, তোমরা বুঝতেই পারছো। এতদিন এই খাতাটাতে লিখছিল, মানে এখানটাতে হাত বুলিয়ে বুলিয়ে অটা লিখছিল। ক খাতা এখনও যায়নি, যেহেতু স্কুলে এখনও শুরু করেনি, ট্রানজিশন থেকে হবে। তো এখন অ আ এইগুলোই হচ্ছে। তো আজকে প্রথম আমি এই খাতায় লিখতে দিয়েছি। হ্যাঁ, দেখো এরকম লিখেছে, আমি এইগুলো লিখে দিয়েছি, এই লাইনগুলো ও এইগুলো লিখেছে। বলো বেটার হয়েছে না? অনেকটাই ভালো হয়েছে। গুড, করতে করতে ঠিক হয়ে যাবে। তারপর এখানে এখন কাজ দিয়ে রেখেছি, এখানে 1 to 30 স্পেলিং লিখবে। এই যে 30। আচ্ছা, এখানে প্যাটার্ন করবে, এই প্যাটার্নটা কমপ্লিট করবে। আর এখানে এই আই ও ইউ দিয়ে ম্যাজিক ওয়ার্ড লিখবে। 3টে কাজ এখানে দিয়েছি। দিয়ে এখন আমি যাব জামা কাপড় কাচতে। আমাদের এখনো টিফিন খাওয়া হয়নি, সকালে চা খাওয়া হয়েছে, টিফিনটা খাবো আমি আগে কেচে নিয়ে। এই জামা কাপড়গুলো এখানটায় রেখেছি, কারণ এগুলো আলমারিতে তুলতে হবে, আলমারির অবস্থাটা খুবই খারাপ। তা হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সানডে। সকাল সকাল বেশ কয়েকটা কাজ হয়ে গেছে, আবার বেশ ইম্পর্টেন্ট কাজগুলো বাকিও আছে। সকালে উঠেই আগে মানে গরম জল করে জামা কাপড় ভিজিয়েছি। যে সাদা বেড কভারটা তোমরা দেখছিলে যে এতদিন ধরে পাতা ছিল, সেই বেড কভারটা লিকুইড ভ্যানিশ দিয়ে ভিজিয়ে রেখেছি। সাদা বেড কভার তো, ওতে যদি একটু সার্ফের সাথে লিকুইড ভ্যানিশটা দেওয়া যায় খুব সুন্দর পরিষ্কার হয়, চকচক করে। তো ওই ভ্যানিশ দিয়ে ভিজিয়েছি, প্লাস কয়েকটা জামা কাপড় আছে, কালকেও কেচেছিলাম, আজকেও কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো সব ভিজিয়ে রেখেছি। এটা হলো মেন কাজ। জামা কাপড় ভিজিয়ে রাখলে কাচতে কিন্তু কষ্ট কম হয়। হ্যাঁ, তো সেটাই ভিজিয়ে রেখে এসছি। দাঁড়াও মা, কথা বলতে দাও। রেখে দিয়ে তারপর রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করেছি। পরিষ্কার বলতে গুছিয়েছি, ওটাই আমার কাছে পরিষ্কার বলতে পারো। এইটার মধ্যে আমাদের মানে এক্সট্রা যেসব লিকুইড জিনিসগুলো, সব এক্সট্রা সাবান, তারপরে তোমার ভীম, হ্যান্ড ওয়াশ, এগুলো থাকে, সব মানে করেছি। হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছিলো, ঢেলেছি। আচ্ছা, এখানে এই জায়গা দুটোকে, তাক দুটোতে আবার পেপার, এই যে নতুন পেপার পেতে এই জায়গাটাকে পরিষ্কার করেছি। এখানে আমি এইভাবেই রেখে দিই, এগুলো ঢাকাঢাকির কোনো ব্যাপার নেই, এগুলো তো রোজকার জিনিস লাগে টুকটাক, তো ওই জন্য এগুলো এখানেই রেখে দিয়েছি। প্লাস এখানটাতে পরিষ্কার করেছি, গুছিয়ে এখানে চিনি শেষ হয়ে যাবে, নুন শেষ হয়ে যাবে, সেই প্যাকেটগুলো বার করে রেখেছি। গরম মশলাটাও শেষ হয়ে গেছে, সেগুলো কেটে কেটে ঢোকাবো একটু পরে, মানে এখন আর টাইম নেই, এবার না কাচাকুচি করতে গেলে আর সময় হবে না। এখানে দেখো আমার বর 2টো ইন্ডিয়া গেটের প্যাকেটে অল্প অল্প চাল আছে, বার করে দিয়েছে, মানে এটা হলো সিগনাল যে বিরিয়ানি খাবো। আগের সপ্তাহতেই বিরিয়ানি খেয়েছে, কিন্তু যেহেতু মাটন নিয়ে এসেছিল সেইটা ফ্রিজে রাখা আছে, ওটা দিয়ে এখন বিরিয়ানি খাওয়ার শখ। কিন্তু কবে করব জানি না, হয়তো উইকের মাঝেই করতে হবে, একদিন রাত্রেবেলা। তো এই জায়গাটা গুছিয়েছি। এখন এই থালা বাসন আছে যেগুলো পরিষ্কার হয়নি, এগুলো পরে করব, আগে কাচাকুচি করব, তারপরে পরিষ্কার করব। এটাই বলছি, এটাতেই বলছি যে আমি রান্নাঘর গুছিয়েছি। তারপরে নিচে কৌটো কাটাগুলো সব ঠিক করলাম। তেলটা তো জানো বাবা ও 1 পেটি তেল নিয়ে এসছে, সেই তেলগুলোও ঠিকঠাক করে না রাখলে হয় না। রেখেছিলাম ওখানে অন্য একটা বালতিতে, সেগুলো আবার এখানে কৌটো ফাঁকা ছিল, সব ঠিকঠাক করে রাখলাম। এখন যাচ্ছি জামা কাপড় কাচতে, আর তারপর টিফিনটা খাবো। এই মেয়েটাকে যে আমি লিখতে দিয়েছি, হ্যাঁ, অর্ধেক লিখছে, অর্ধেক ভুলে যাচ্ছে, আবার পড়ে নিচ্ছে, আবার ভুলে যাচ্ছে। কি লিখেছিস দেখি? আপ, বান, কাট, কাব,
বাট, সান, রাগ, মাগ, টাগ, বাঘ আর বলো। WEG কোনো কিছু হয় না ওটা। ওয়েড, সেটা তো WED, ই এর ওখানে ইউ দিয়ে বলেছি। টাগ, বাঘ, মাগ, তারপরে এরকম জড়িয়ে ধরাটাকে কি বলে? হুম, দাও 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 ঠাম্মুকে বলে দাও যে তোমার নাতি নাতনিকে দেবে, ভাই দাদা দিদিকে বলে দাও। দাদাকে দেখে লজ্জা পেয়ে গেছে। বলে দাও, বলো তোমার 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 বলো যে দাদা দিদিকে দেবে, এটা আমার বার্থডেতে দেওয়া হয়েছিল, বলে দাও। বলতেই পারবে না, ওই লজ্জা না। না না লজ্জা নেই, লজ্জা মা। ছুটির দিন মানে কাজ আরো বেশি। সেই যে তোমাদের সাথে বললাম যে এবারে ঘরটার পরিষ্কার করে রান্না বান্না করব, সেই থেকে আমি টানা কাজ করেই যাচ্ছি, থামছি আর না। এখন এই যে স্নান করে এলাম, বাথরুম পরিষ্কার করে স্নান করে শ্যাম্পু করে তারপরে এই যে মেয়েকে এখন খাওয়াবো। রান্না করেছি বলতে কাজ করতে করতেই ভাত তো বসিয়ে দেওয়া হয়েছিল, তারপর বাবাইকে বললাম মাছটা ভেজে একটু করে নিতে, আর বাকি তরকারিগুলো ঘরটর পরিষ্কার করে নিয়ে তারপর মেয়েকে স্নান টান করিয়ে করে নিলাম। এই যে ম্যাডামকে এখন খাওয়াবো, ম্যাডাম এখানে বসে এই যে টিভি দেখছে। তো কি রান্না করেছি তোমাদের দেখাই। আজকে রান্না বান্না একটু অন্যরকমই করেছি, আমার বাবার আলাদা, মেয়ের আলাদা। ও মাস্টার শেফ, এখন মাস্টার শেফ দেখবে। ঠিক আছে আমি দিচ্ছি, বসো। না সনি লাইভে, সোনি লাইভ ওই যে ওইদিকে G5 এর পরে, মানে হইচইয়ের আগে, হইচইয়ের ওপরে যেটা, হ্যাঁ নিচে, হ্যাঁ নিচে নামাও, হইচইয়ের আরেকটা নিচে নামাও স্টেপ, হ্যাঁ ওটা। এই জামা কাপড়গুলো বাবাই ছাদ থেকে নিয়ে এলো, আর বাকিগুলো মেলে এলো, তো এগুলো এনেই ও ভাঁজ করে রেখেছে। সব আলমারিতে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, যেটা যেখানে থাকে। আর আজকে রান্না বান্না কি করেছি দেখো, পাবদা মাছ নিয়ে এসেছিল মাঝখানে একদিন, যেটা মেয়েকে খাইয়েছি দেখেছিলে। তো আজকে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ হয়েছে। বাবাইকে বলেছিলাম কালো জিরে ফোড়ন দিতে, দেখো কত কালো জিরে দিয়েছে। তো এটা আমার আর বাবাইয়ের জন্য, মেয়ের জন্য আর মাছ করলাম না, মেয়ে খেতে চাইছে না, মাছের প্রতি একটা অভক্তি চলে এসছে, কি জানি কেন। আচ্ছা এখানে করেছি লাউ, আলু আর পোস্ত দিয়ে ভাজা করেছি। একটু লাউ ছিল, সেটা আলু আর পোস্ত দিয়ে ভাজা করেছি। পোস্তটা মানে নামানোর কিছুক্ষণ আগে ছড়িয়ে দিয়েছি, জাস্ট বাটা নয়। একটু পেঁয়াজও আছে। আর এখানে করেছি আমার মেয়ের জন্য সোয়াবিনের তরকারি, যেটা আমার ম্যাডাম খেতে চেয়েছে। আমি বলেছি আমরা মাছ খাবো, তুই কি খাবি? বলছে আমি সোয়াবিন খাবো, ওই জন্য এটা ঝাল দিয়ে করা হয়েছে। কি বুঝছো? আচ্ছা প্রথম দিনেরটা দেখাও বন্ধুদেরকে, প্রথম দিনেরটা দেখো, খোলো, এখনো শোকায়নি। ফার্স্টেরটা ফার্স্ট দিন যেদিন আমি ওকে কালার করতে দিয়েছিলাম, সেদিন কালার করেছিল এটা, ওলটাও এই যে এই ওয়াটার কালারটা করেছিল, প্রথম দিন করেছিল, এত এক্সাইটেড ছিল। আর আজকে করেছে এই দুটো। তোমরাই কমেন্টস করে বলবে যে কোনটা ভালো। এইগুলোকে পুরো মানে যাচ্ছে তাইভাবে কালার করেছে, মানে শেষ করতে হবে তাই কালার করেছে। আর প্রথম দিনটা ভালোবেসে করেছিল। কোনটা ঠিক বলছি কথা? হ্যাঁ থাক, খোলা থাক, কালার এখনো শোকায়নি, খোলা থাক, শোকায়নি, খোলা থাক এখানটাতেই। এখন এই যে নাচের ক্লাসের জন্য রেডি হয়েছে, আজকে তো রবিবার। আর ছাদে যত জামা কাপড় দিয়ে আসা হয়েছিল সবই শুকিয়ে গেছে, ওই জন্য এনে রাখা হয়েছে। আজকে সন্ধ্যাবেলাটা দেখে একটু জামা কাপড় গোছাতেই হবে, চারিদিকে সব জামা কাপড় জমে গেছে। হ্যাঁ কাকে? না মোটেও ভালো হয়নি। তুমি প্রথম দিনের কালার আর এই দিনের কালারের ডিফারেন্স পেয়েছো? প্রথম দিনের কালারটা দেখো। সুহানি দাঁড়াও তো, সুহানিকে এই যে ডান্স ক্লাসে দিয়ে দিই, আমি এখানে বসবই। বাচ্চা বাচ্চা ভালো আমাদের দেখো পাকা পাকা
খাই লাগে আমি কেন দেখতে যাবো? কার মেয়ে কে ভর্তি করেছে? কার মেয়ে? এখন খাচ্ছি কফি, মেয়েকে ডান্স ক্লাস থেকে নিয়ে এসে। বাবাই এখানে এত সবজি এনেছে, দেখো ভ্যারাইটি অফ সবজি। বাড়িতে কোনো সবজি নেই, দেখাচ্ছি তোমাদের। এখানে টমেটো কতটা, 1 কিলো? বাবা 1.5 কিলো। কি টমেটোর চাটনি খাবে নাকি? আচ্ছা এই দেখো আমাদের সবজির ট্রেটা তোমাদের আজকে দেখাই। পুরো ফাঁকা, শুধু আদা আর একটা গাজর, একটা মূলো, আর কিচ্ছু নেই। এই দিয়েই চলছে আজ কদিন ধরে। তো বাবাই এখন অনেক ভ্যারাইটি সবজি নিয়ে এসছে। নতুন পটল নিয়ে এসছে, 250 পটল 50 টাকা। আর কি বললে? ফুলকপি, পেঁপে এনেছো আবার? তো এইসব নিয়ে এসছে। সাথে এখানে চিকেন নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, যেগুলো আমি আনার সাথে সাথে ধুয়ে এখানে জল ঝরাতে রেখে গেছি। আচ্ছা এখানে কয়েকটা গ্রসারির মাল নিয়ে এসছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, আটা একটাই প্যাকেট এনেছো? আটা আনোনি? মাল্টিগ্রেন নেই বাড়িতে। একটু চিকেন ছিল, মানে আগের দিনে এনেছিলাম সলিড, বাড়িতে সলিড চিকেন ছিল, সেটাকে আমি ম্যারিনেশন করে রেখেছি। এটা বাবাই এখন এই যে ভাজছে, পকোড়া বানাচ্ছে। ও কি হলো? কি চিকেন? না আমি তো আবার এতটা মতো চিকেন রেখে দিয়েছি, কালকে স্যান্ডউইচ করব বলে চিকেন। তুমি বাবাই বলছিল সন্ধ্যাবেলা একটু বেরোবে করছিল, কিন্তু ভেবে দেখলাম কালকে সোমবার, বাজারগুলো গোছাতে হবে, মাছ মাংস ধুতে হবে, তার থেকেও বড় কাজ হলো আলমারির জামা কাপড় গোছাতে হবে। 2 দিন ধরে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আলমারির জামা কাপড় নিয়ে। খাটে পুরো ভর্তি করে রেখেছি। আমাকে বললাম যদি এখন বেরোই, যেখানেই যাই না কেন, ঘুরে একটুখানি ঘুরতে গেলেও তোমার লেট হয়ে যাবে, তখন আর ওই কাজটা হবে না। বাড়ি এসে একটা হেডেক থেকে যাবে যে কাল যেহেতু সোমবার, তখন গোছানোই হবে না। তোকে অত জ্ঞান কেউ দিতে বলেনি, চুপচাপ বস। আর তখন যে বয়স্ক মহিলাটা এসেছিল দেখলে, তার কাছ থেকে এই মোচাটা নেওয়া হয়েছে। ওই মহিলাটা ডায়মন্ড হারবার থেকে আসে, তো আজকে এসে মানে পুরো, হ্যাঁ ডায়মন্ডের দিক দিয়ে আসে, কল্যাণপুর থেকে। মানে ও বলে তো ডায়মন্ড হারবার ট্রেনে আসে। তো ওই মহিলাটা কল্যাণপুর থেকে আসে, মানে বারুইপুরের পরের স্টেশন কল্যাণপুর। আজকে কি হচ্ছে জানো তো, মানে এসেই আগে অনেক দিন ধরেই আসে। বলো বলো বাবাই, আমার মেয়ে হয়নি তখনও তো আসতো। ওর কাছ থেকে আগে টুকটাক মোটামুটি ও সবজি টবজি নিয়ে আসে, থোড়, মোচা, কাঁচকলা, লাউ, তারপরে তোমার বিভিন্ন শাক, এইসব নিয়ে আসে যখন যেটা আমাদের দরকার হয়নি। আজকে যদিও বা মোচাটা নেওয়ার ইচ্ছা ছিল না, তবুও এসে এমন কাকুতি মিনতি করছে। আর একটা মানে ব্যাগের মধ্যে কলা নিয়ে আসছিল, পাকা কলা, সেটা ট্রেনের ওই গেটের ধারে ছিল, সেখান থেকে পড়ে গেছে। এসে আমাও করছে, হাত পা কামড়াচ্ছে যে ইস আমার কলাগুলো পড়ে গেছে, অনেক টাকা। মানে ওর হাজবেন্ড অসুস্থ, কথা বলছি তো ওর হাজবেন্ড অসুস্থ, তো ওই অত দূর থেকে সব জিনিসপত্র এনে বাড়ি বাড়ি বিক্রি করে, ওই বস্তা করে করে নিয়ে আসে। তো কলাগুলো সব পড়ে গেছে। কলা কি কলা বেশ ওটা বলে, কাঁঠালি কলা আনে বলো। আগে আমরা খুব নিতাম যখন আমার মেয়ে ছোট ছিল। এখন কলা না খাওয়া যায় না, আমার যেহেতু ডায়াবেটিসে কলা খাওয়া বারণ, ওই জন্য আমি খাই না। তবে ওই টুকটাক নিয়ে আসলে বাবাই খায়, আর আমার মেয়ে তো মোটেও খায় না। তো তার জন্য ওকে মেয়ের জন্মদিনে যে ওই বাচ্চাদেরকে এগুলো দেবো বলে রেখেছিলাম, পেনগুলো, ওইগুলো 2টো দিলাম। ওর নাতি নাতনিকে, ওকে একটা কেক দিলাম। আসলেই কিছু না কিছু খেতে চাই, যে কি আছে দাও, তখন ওই ফ্রিজে যা থাকে দিই। আজকে ফ্রিজে সেই রকম দেওয়ার মতো কিছু ছিল না বলে একটা কেক দেওয়া হয়েছে। তো এইসব লোকজনকে দেখলে একটু কষ্ট হয়, যতটা পারি আমরা হেল্প করি মাঝে মাঝেই। তো
আসে মাঝখানে তো অনেক দিন বাবাইকে বলছিলাম, হঠাৎ করে দেখি অনেক দিন আসছে না। আমরা আবার বলছি যে কেন আসছে না কেন আসছে না। তারপর সুহানির যখন বাড়িতে বার্থডে টার্থডে হয় তখন ওকে নেমন্তন্ন করা হয়। এই বছরটা আর করা হয়নি, বলো আসেনি তার আগে আর, মানে বার্থডের যখন অ্যারেঞ্জমেন্ট ভাবছিলাম যে করব পাড়ার লোকজনকে বল, তখনও আসেনি অনেক দিন। তো এই যে পকোড়া রেডি, কেমন লাগছে? ভালো? তোকে তো মা শিখিয়ে দিয়েছে সব তুলতে এরকম বলবে। তুমি ভাজা বেশি খেও না। আমি দুটো সস ঢেলে। পকোড়া খেয়ে নিয়ে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ জামা কাপড়গুলো গোছাতে হবে। বাবাকে বললাম ব্যাগগুলো বার করতে। তো এই যে কুমড়ো নিয়ে এসছে, কুমড়োটাকে এই মাঝখানটাকে কেটে রেখে দিলাম, অনেক দিন ভালো থাকে। আগেও বলেছি, কারণ ওইভাবে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই দেখো এরকম করে নিয়ে কাগজের জড়িয়ে ফ্রিজে রাখতে হবে, অনেক দিন ভালো থাকে এইভাবে রাখলে। আর এমনি রেখে দিলে দেখো না কেমন নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, কিচ্ছু হবে না। এইসব সবজিগুলো অত পয়সা দাম নেয় বলো? এই অল্প কয়েকটা সবজি বাবাই বেশ কত টাকা হিসেব করলো, প্রায় 300 টাকার মধ্যে নিয়ে এসছে। তো এগুলো যদি গুছিয়ে না রেখে দেওয়া হয় বললো, তাহলে তো নষ্ট হয়ে যাবে, পয়সাটাও ওয়েস্ট হবে। এখন সবজির যা দাম, এই যে এইভাবে রাখা হবে। ধনে পাতাটাকে একটু খেলিয়ে রাখছি, শুকিয়ে গেলে তারপরে গোড়াগুলো বাদ দিয়ে কন্টেনারে রাখবো গুছিয়ে ঠিক করে। এই যে এইভাবে এখন এখানে রাখি, একটু পরে রাখবো। লঙ্কার বোটাগুলো ছাড়াতে হবে, যেটা রোজ বাবাই ছাড়ায়। দিচ্ছি ধনেপাতার জলটা যখন শোকাবে তার আগে ধনেপাতা, এই যে পরিষ্কার পাতা যেগুলো নেবো অ্যাকচুয়ালি, সেই পাতাগুলো বাদ দিয়ে এই গোড়াগুলো বাদ দিয়ে ফেলে দিচ্ছি। কারণ এইভাবে গুছিয়ে না রাখলে না ভালো থাকবে না, পচে যাবে সব। আর জলটা না শুকিয়ে ফ্রিজে কি আমরা অনেকেই প্লাস্টিকের মধ্যে রেখে দিই, যেটা আমি আগেও করতাম। তবে যবে বুঝেছি যে ধনেপাতা মানে যখন দাম বেড়ে যায় ধনেপাতার, তখন খুব মানে গায়ে লাগে, নষ্ট হয়ে যায় দুদিনে। তখন থেকেই আমি চেষ্টা করি যে সব সময় এরকম পরিষ্কার করে, আবর্জনাটা পরিষ্কার করে ড্রাই বলতে এমনি রেখে দিলেই জলটা টেনে নেয়। তো সেইভাবে গুছিয়ে একটা কন্টেনারে রেখে দিলে ভালো থাকে। অল্প জিনিস হোক বেশি জিনিস হোক একটু গুছিয়ে রাখলেই ভালো থাকে। আস্তে আস্তে এবার শীত চলে গেছে, এবার ধনেপাতার দাম তো আরো বাড়বে বলো। দেখো সারা দিন বলছি না, আমাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেললো, বুঝেছ? তুমি কি আমাকে বিয়ে করে এনেছিলে খাটানোর জন্য? হ্যাঁ, যাতে বিয়ে না করলে আমার এই একটা ব্যাগে হয়ে যেত। বিয়ে না করলে ওর একটা ব্যাগে জামা কাপড় হয়ে যেত, আর বিয়ে করেছে বলে এতগুলো ব্যাগ। সবথেকে বেশি ব্যাগ কার? কটা ব্যাগ বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা ব্যাগ। 11টা ব্যাগের মধ্যে বাবাইয়ের ব্যাগ 2টো কি হার্ডলি 2.5খানা, বাদ বাকি মেয়ের ব্যাগ একটা, আর বাকি সব আমার। না, মেয়ের ব্যাগ একটা কেন, মেয়েরও তো 3টে। হ্যাঁ তাই তো। তাহলে তুমি আর তোমার মেয়ে সমানে সমানে যাও। আর এখানে আলমারি পুরো ফাঁকা, এখানে তো ব্যাগ আছে কটা গুনলাম বাবাই? 11টা। এই একটা আছে 12টা, ওই একটা আছে 13টা, যে দুটোই আমারই শাড়ি আছে, প্লাস এখানে যা আছে সব আমার। মানে প্রচুর ব্যাগ তো বাবাই। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এগুলো বার করা হয়েছে, সবগুলো অ্যাডজাস্ট করে রাখা হবে, কারণ শীত চলে গেছে। আমার নাইটি আছে, এই যে আমার মানে হাফ স্লিপ নাইটিগুলো সব এর মধ্যে তোলা আছে, যেগুলো এখন বার হবে। ফুল স্লিপগুলো ঢুকবে, সাথে মেয়ের এর মধ্যে জামা আছে, সেগুলো গুছিয়ে তোলা হবে। এগুলোই সব অ্যারেঞ্জ করার জন্য বার করা হয়েছে। আমার নাইটিগুলোকে আগে বার করে নিই, বুঝেছো? ফুল স্লিপ নাইটিগুলো মানে এই এর মধ্যে রাখবো, যেখানে বেড কভার থাকে ওখানে অনেকটা জায়গা আছে।
হয়েছে বলো এবার? ওখানটায় কি রাখছো তুমি? বনার জামা কাপড়গুলোকে গুছিয়ে বনার এই একটা ব্যাগ। এর মধ্যে এই জামা কাপড়গুলো এই কদিন পরবে, পরে সব তুলে দিতে হবে। আগে এইগুলো ব্যাগে জায়গা হয় না, যত ফাঁকা হয় পুরনো শাড়ি টাড়িও সব রাখা থাকে। ফেলবো ফেলবো, বাদ দেবো, দেওয়া আর হয় না। এটার মধ্যে সব শাড়িগুলো রাখলাম, কটনের শাড়ি, তারপর ঢাকাই আছে। সুহানি লাগছে না কেন? লাগিয়ে দিচ্ছি। এই ব্যাগগুলো আমি সবচেয়ে প্রথম কিনেছিলাম, আর এই ব্যাগগুলো সব থেকে ভালো, মিশো থেকে নেওয়া, অনেক বছর আগে, যদিও বা প্রায় 4-5 বছর আগে। আমার মেয়ে তখন হয়নি। তো এই ব্যাগগুলো এখন একটু একটু না চাপাচাপিতে ছিঁড়ে গেছে। আর ওইগুলো যেগুলো দেখছো ব্রাউন কালারের, ওই ব্যাগগুলো কয়েকদিন আগে নেওয়া। আর মেয়ের গুলো তো সম্পূর্ণই আগে, এইগুলো মেয়ের ছোটগুলো। লাল ওইগুলো আছে। আমার শীতের জিনিস কোনটায় আছে? দেখছি এর ভিতরেই কোনো আছে, এইটা মনে হয়। কোনটা? এটা? আছে। হ্যাঁ, শুধু পাঞ্জাবিও তো আছে। পাঞ্জাবিগুলো বার করে দাও, অন্য কিছুতে ঢুকিয়ে দেবো, কারণ ওই সময় রাখার সময় ওটা রাখা হয়েছে ওইভাবে। এটা স্লিপ খাওয়ার জায়গা, দেখো বন্ধুরা। শেষমেশ প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেল এই আলমারিটাকে পুরো গুছিয়ে ঠিকঠাক করে যেখানে যেটা থাকে সেটাকে তুলতে। মানে শীতের জামা কাপড় আলাদা করে, নিজেদের পরার জামা কাপড় আলাদা, তারপর বাদ বাকি সব কিছু যেরকমভাবে আমরা রাখি সেটা আর এখন ডিটেলসে বলছি না। তো এইভাবে গোছানো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। বাবাই রাতে কিছু খেলো না, আমি আর মেয়ে খেলাম একটু সয়াবিন আলুর দিয়ে ভাত। খেয়ে এই যে থালা বাসন মেজে চলে এসছি। বাইরে পাম্পটা চলছে, এখন শোবার প্রস্তুতি। পাম্পটা বন্ধ করবো বলে ঘুরে বেড়াচ্ছি। এই যে সুহানি আর সুহানি পাপা শুয়ে পড়েছে। এই কাপড়টা পেতেছে। কেন কেন পেতেছ? আমি বললাম যে পরে দেব। আজকে ছুটির দিনটা তো কেটেই গেল, দেখতেই পেলে। সারাদিন কাজ কাজ আর কাজ, পাগল হয়ে গেছে আজকে সারাদিন। সেই সকাল থেকে উঠে পর্যন্ত যে আমি মানে একটু রেস্ট আমি এখনো সত্যিই পাইনি। যতটুকুনি বসেছিলাম দুপুরে খেয়ে দিয়ে, তখনও ভিডিও এডিটিং করছিলাম। তারপর মেয়েকে যখন ডান্স ক্লাসে নিয়ে গেলাম, ও ডান্স করছিল, আমি তখনও মানে আমার ভিডিওর কাজই করছিলাম যদিও বা। তারপরে একটুও বসিনি। তো চলো টাটা বাই বাই, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে আগামীকাল। তো চলো টাটা বাই বাই, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। এখন ড্রেসটা চেঞ্জ করে ঘুমাতে যাব। টাটা। সুহানিকে দেখতে পাচ্ছ? টা তো তো তো